দিনাজপুরে আদিবাসীদের জনসংখ্যাটা নেহাত কম নয়, আদিবাসীরাও কিন্তু কিং মেকার আছে। তো আমরা রাজনীতি না করতে পারি, আমরা রাজনৈতিক নেতা তৈরি করার ক্ষমতা রাখি। যে জায়গাগুলোতে যেটা দেখেছি সেটা হচ্ছে এটাই যে আপনাদেরকে আমরা বলবো, তারপরে আপনারা উন্নয়ন করবেন। মানে আমাদেরকে বলতে হবে কেন? আপনারা তো দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি, আপনাদেরকে এটা আমাদেরকে আপনাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া আমাদের কাজ নয়, আপনারা আমাদের কাজ করে দেবেন। আজকে যদি আপনারা কাজ না করেন তো আমরা কার কাছে যাব? তারা বলুন। আজকে যখন আমরা আদিবাসীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করি, তখন আমরা আপনারা কোনো না কোনো একটা ইয়েতে আমাদেরকে কালারে দাগিয়ে, আপনি কালারের কথা পরেই আসবেন, আপনি আগে সার্বিক উন্নয়নের কথা বলুন। আপনারা এ বি সি ডি যে রাজনৈতিক মতাদর্শের হতে পারেন, যে একটা সুনির্দিষ্ট কোনো একটা রাজনৈতিক দলের আপনারা রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, আমাদের কিছু যায় আসে। আমরা আপনাদেরকে নির্বাচন করেছি আমাদের উন্নয়নের জন্য, আমরা আমাদের ভালো থাকার জন্য। আপনারা কি করেন? আপনারা আজকে আমাদের মধ্যে বিভ্রান্ত তৈরি করছেন। আপনাদের কাছে যাতে জমায়েতে আদিবাসী মানুষরা যাতে বেশি করে পার্টিসিপেট না করতে পারে, তার জন্য অনেক আদিবাসীদের মধ্যে ধোঁয়াশা তৈরি করে দিচ্ছেন। এই যে এইগুলো যেটা করছেন, সেইগুলো করে লাভ হবে না। আপনি আপনার কাজ করুন। আপনাকে মানুষের নেতা বানানো হয়েছে, আপনারা ইলেক্টেড পারসন, আপনাদেরকে মনোনীত করা হয়েছে, আপনাদেরকে নির্বাচিত করা হয়েছে, আপনারা আজকে চেয়ারে বসে আছেন। আপনি যে ভাতাটা পান প্রধান হিসেবে, সেটাও কিন্তু জনগণের ট্যাক্সের টাকা। তো আপনাকে আপনার দায়িত্ব ভুলে গেলে তো চলবে না। আজকে আমরা এখানে সভাস্থান করছি, আমরা শান্তপ্রিয় মানুষ, আদিবাসীরা সিন ক্রিয়েট করি না। তবে আপনারা যদি বাধ্য করেন, আপনারা দেখেছেন আমরা বিগত দিনে অসহযোগ আন্দোলন করেছি অনেক। আপনারা যদি বাধ্য করেন, আজকে আমরা পিসফুলি এখানে মুভমেন্ট করছি, অবস্থান করছি, আগামী দিনে যদি আবার আমাদেরকে রাজনগর গ্রাম পঞ্চায়েতে আসতে হয়, সেদিনে আন্দোলনটা পিসফুলি হবে না। সেদিনে পিসফুলি হবে না, তখন কিন্তু ল অ্যান্ড অর্ডার যদি প্রবলেম হয়, তার জন্য রেসপন্সিবিলিটি তো প্রধান থাকবে। আগামী দিনে যদি এখানের আন্দোলন যদি শান্তিপূর্ণ না হয়, আমাদেরকে যদি আবার আসতে হয় একই দাবি নিয়ে, তখন যদি এখানে কিছু যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, তার জন্য দায়ী কে থাকবে? এখানে রেসপন্সিবিলিটি অথরিটি কে হবে? সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান হবে। তো এটাই আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। তো এখানে বেশি গরম গরম কথাবার্তা বলে তো বিষয়ে কোনো লাভ হবে না। আমরা আমাদের উন্নয়ন চাই, আপনারা আমাদের উন্নয়নে মনোযোগী হবেন, এবং আমরা আশা করব আপনারা আমাদের যে সমস্যাগুলো আছে কিন্তু ওটা শর্ট আউট করবেন। না শর্ট আউট করলে আমরা অবশ্যই যেভাবে বলার দরকার আছে সেখানে সেই ভাষাতেই বলবো, তখন কিন্তু আপনারা হজম করতে পারবেন। আমরা যদি আমাদের ভাষাতে বলার চেষ্টা করি, আপনারা যে ভাষা বলছেন সেই ভাষা যদি আমাদেরকে প্রয়োগ করতে হয়, তখন কিন্তু আপনারা লজ্জাটা আপনারাই তখন টেবিলের নিচে ঢুকে যায়, তখন বিষয়টা অন্যরকম হয়ে যায়। আমি বিশেষ কিছু বলবো না। আমরা আজকে সংঘবদ্ধ শান্তপ্রিয় আদিবাসী মানুষজন আপনাদের দরবারে আমরা আজকে এসেছি গণডেপুটেশনের মাধ্যমে আমাদের দাবিগুলো আপনাদেরকে জানিয়ে দিতে। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না ভবিষ্যতে আমরা এরকম কোন পথ অবলম্বন করি যেখানে আপনাদের কার্যক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটতে পারে। আপনারা এটা মাথায় রাখবেন যে